আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পোলাও রান্না করি। পোলাওয়ের চাউল নিয়েছি আমি এখানে 1.5 কেজি। চাউল সুন্দর করে ধুয়ে নিয়েছি, চটকাই নাই যাতে চাউল না ভেঙে যায়, আলতো করে ধুয়ে নিয়েছি যাতে চাউলের ঘ্রাণটাও ভালো থাকে। এই যে চুলায় পানি দিয়ে দিছি। আমি পোলাওটা করব খুব কম তেলে, কারণ বেশি তেল হলে অতিরিক্ত গরম খেয়ে হজমের সমস্যা হবে, অস্বস্তি লাগবে। তার কারণে অল্প তেলে করতেছি। এই যে তেলে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো 2টা তেজপাতা, অল্প একটু এলাচ আর 2 টুকরা দারচিনি। আমার অনেক সময় দারচিনি আর এলাচের মধ্যে গন্ডগোল লেগে যায়, উল্টাপাল্টা হয় আর কি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, সামান্য রসুন বাটা আর একটু জিরা বাটা। এটা তেলে সুন্দর করে ভেজে নেব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। মশলাটা ভেজে এর মধ্যে দিয়ে দেবো চাউল আমি অনেক সময় ধরে ভাজি পোলাওয়ের চাউল। 4-5 মিনিট আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। চুলার জাল মিডিয়াম থাকবে, একেবারে কমও না, অনেক বেশিও না। সুন্দর করে ভেজে নেব। এটা যদিও চুলার জাল যদি হাই হিট দিই তাহলে চাউল পুড়ে যাবে, এর কারণে মিডিয়াম জাল দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এটা আস্তে আস্তে নাড়তে থাকবো। নর্মাল কড়াইয়ে পোলাও রান্না করার থেকে এরকম ননস্টিক কড়াইয়ে বা পাতিলে রান্না করা অনেক আরামদায়ক, কারণ নিচে লেগে যায় না। খুব আলতো করে নাড়া দেওয়া যাচ্ছে। এভাবে এটা অনবরত নাড়তে থাকবো চাউল যাতে নিচে না লেগে যায়, লাগলে পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। আমি এরকম 4-5 মিনিট যাবত এটা এইভাবে ভাজতে থাকবো। আর যেহেতু গরম পানি দেওয়া আছে, পোলাওয়ে আমি সবসময় গরম পানি ইউজ করি। ঠান্ডা পানি ইউজ করলে দেখা যায় ভালো হয় না পোলাও ওইরকম। আর গরম পানি দিলে পোলাওয়ে তাড়াতাড়ি চাউল ফুটে, সময়ও কম লাগে, পোলাও বেশ ঝরঝরে হয়, স্বাদও ঠিকঠাক থাকে। আমার পোলাওয়ের চাউলটা ভাজা শেষ। এখন আমি এটাতে পানি অ্যাড করে দিব। ঝরঝরা হয়ে গেছে। পোলাওয়ের চাউল ভাজতে ভাজতে নিজের বোঝা যায়, একাই বোঝা যায়, ঝরঝরা হয়ে যায় চাউলটা। এখন আমি পানি দিয়ে দেব। পোলাও নরম হলে খেতে ভালো লাগে না, তাই পানি দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান। একটু পানি কম দেওয়াই ভালো। যদি শক্ত হয়ে যায় তারপরে একটু পানি দিয়ে একটু দমে রেখে দিলে দেখা যায় নরম হয়, হালকা একটু সুন্দর হয়। কিন্তু একবার নরম হয়ে গেলে সেটা আর শক্ত করা যায় না, ভালোও লাগে না খেতে, পোলাওয়ের স্বাদই নষ্ট হয়ে যায়। আমি এখন এটা ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব। যখন অল্প অল্প পানি থাকবে তখন চুলার জালে কমিয়ে দমে বসে দিব। হালকা হালকা একটু শক্ত থাকলেও দেখা যায় যে পানিও দেওয়া লাগবে না, এমনিতেই নরম হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর হয়েছে। এটা ঝরঝরা হবে সুন্দর। আমি আর একটু সময় চুলায় রাখবো ঢাকা দিয়ে। হালকা হালকা একটু শক্ত ভাব আছে, একটু সময় দমে রাখলে সুন্দর হয়ে যাবে। আর আয়াত তো খাওয়ার জন্য দাঁড়ায় আছে, বলতেছে আম্মু কী রান্না করো, আমাকে একটু দাও। আয়াতের জন্য একটু রেডি করি, সে খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। মাশাআল্লাহ, ঝরঝরা হয়েছে। কে খাবে? খাও খাও খাও।